Hey everyone, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আমি লাঙ্কাভিতে সুন্দর একটা আইল্যান্ড ভিজিটে চলে গেছি। আর এই দিনে আমি প্রায় 4 থেকে 5টা আইল্যান্ডের মতো ভিজিট করেছি। আর সেখান থেকে আমি ছোট ছোট ক্লিপ এখানে অ্যাড করেছি। আর যাই হোক, এখন আমাদের আমরা সকাল সকাল বোটে উঠে গেলাম। অ্যান্ড উঠে যাওয়ার পর যখন আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে, এটা এত বেশি হ্যাপেনিং হবে এটা আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক, আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার ব্লগটা দেখতে থাকেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর আমি তো বরাবরই বলে আসি যে আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারি না যে আমি রিয়েলিটিতে কি দেখেছি। তারপরও যতটুকু আমি তুলে ধরতে পেরেছি বা পারছি সেটাতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন আমাদের আইল্যান্ডে পৌঁছে গেলাম। এটা আমাদের ফার্স্ট আইল্যান্ড ছিল। অ্যান্ড এখানে আমি খুশির চোটে নাচতে নাচতে চলে যাচ্ছি। আর যাওয়ার পর যেহেতু এই আইল্যান্ডটাতে আমরা কোনো আইল্যান্ডেই আসলে বেশি একটা সময় দিতে পারিনি, আমরা যেহেতু একসাথে 4 থেকে 5টা আইল্যান্ডে ঘুরবো, তো সেটার জন্য সবগুলো আইল্যান্ডেই আমাদের কমসে কম 1 ঘন্টার মতন হাতে সময় ছিল একটু এনজয় করার মতো। তো দেন ওখানে একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্ট করে দেন আমাদের আবার রওনা হয়ে গেলাম। অ্যান্ড যাওয়ার পথে আমাদেরকে একটা অ্যাক্টিভিটিস করালো, মানে আমাদেরকে দেখিয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে ঈগল পাখিদেরকে, এখানে এই পুরাটা জোনে ঈগল পাখিরা থাকে। এখানে প্রায় হাজার হাজার ঈগল পাখি আছে, এই গাছগুলোতে বসা আছে, যেটা কিনা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েলিটিতে আমরা দেখতে পাচ্ছিলাম গাছে ঝাঁকে ঝাঁকে ঈগল পাখি বসা। আর সেই ঈগল পাখিদেরকেই ফিড করানো হচ্ছে। তো এইরকম বোটে করে যখন কোনো ট্যুরিস্টদেরকে নিয়ে আসে, তো বোটের যারা লোক থাকে ওরা ওদেরকে এরকম খাবার দেয়। এই যে আমাদের বোটের থেকে দিচ্ছে খাবারটা। সো খাবার দিলে ওই ঈগল পাখিরা এসে ওই খাবারগুলা খায়। আর এই মাছগুলা বা যেটাই দেয় ওদেরকে খাবার, সেগুলো তারা ক্যাচ করে। সো এই জিনিসটা আমরা খুব এনজয় করছিলাম। এটা সামনে থেকে খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স। আর সাথে ওদের যে আওয়াজ, সব মিলায় এত বেশি অ্যামেজিং, মানে এত সুন্দর একটা ওয়াইল্ড লাইফ, মানে কি বলবো, এই পুরা সুন্দর একটা জঙ্গলের মতো এরিয়াতে ওয়াইল্ড লাইফের যে কত কিছু আছে, মানে বলার বাইরে। সো আমাদের কাছে খুব ভালো লাগছিল এই অ্যাক্টিভিটিসটা। সো আমি তো খুবই এনজয় করছিলাম। দেন আমাদের রওনা হওয়া শুরু হবে। আর এই যে ঈগল পাখিদেরকে এখন ফিডিং করানো প্রায় অনেকগুলো বোটেরই শেষ, আমাদেরও শেষ। সো ওরাও ওদের খাওয়া এরকম সারাক্ষণ পেতে থাকে, কজ যত বোট আসে সবাই হচ্ছে গিয়ে ওদেরকে এরকম ফুড দেয়। সো দেখেন এই যে কি সুন্দর করে পিক করে ওরা চলে যাবে। ওদের বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে গিয়ে খাবারটা দিবে বা তারাও খাবে, ফ্যামিলির জন্য নিয়ে যাবে। সো এটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে শুধু যে ঈগল পাখি ছিল তা না, এখানে আরও অনেক প্রজাতির পাখিও ছিল। সো সব মিলায় আমার কাছে এই অ্যাক্টিভিটিসটা খুবই ভালো লেগেছে। দেন আমরা রওনা হয়ে যাব এক্ষুনি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো চলে যাচ্ছি। আর এই ঈগল পাখির এখানে যে কতক্ষণ আমরা ছিলাম সেটা বলার বাইরে, কজ প্রায় 20 মিনিটস তো হবেই। সো পুরাটা তো আর আমি ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, বাকিটা এনজয় করেছি। আর এই যে চলে আসলাম মানে ন্যাচারাল প্রেগনেন্ট লেডি। সো এই পাহাড়টাকে প্রেগনেন্ট লেডি বলা হয়। এটা হচ্ছে গিয়ে মাথা, দেন বুক, এই যে পেট, এই যে দেখেন পুরা দেখতে প্রেগনেন্ট লেডির মতো না, এটা ন্যাচারালি হয়েছে। সো ওরা এই আইল্যান্ডটাকে বলে প্রেগনেন্ট লেডি। সো আমার কাছে দেখে তো আমি খুবই অবাক হয়েছি। অ্যাকচুয়ালিতে সামনাসামনি দেখতে একদমই মনে হয় একটা প্রেগনেন্ট লেডি শুয়ে আছে। তো যাই হোক, আমরা এখন নেক্সট আরেকটা আইল্যান্ডের উদ্দেশ্যে চলে যাব। অলরেডি কিন্তু 3টাতে চলে গেছি। সো বাকি আসলে এত ক্লিপ আমি নিইনি। তো তারপর হচ্ছে গিয়ে চলে যাচ্ছি এখন আরেকটা আইল্যান্ডের খুব কাছে চলে এসেছি। এটাও খুবই সুন্দর ছিল। আর
কি বলবো, আমি তো বারবারই হতভম্ব হয়ে যাচ্ছিলাম মানে প্রকৃতির এত সৌন্দর্য দেখে। তো এখানে একটা সুন্দর একটা বানর বসা ছিল যে কিনা সবার থেকে সব কিছু কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছিল, খাবার হোক, কারোর সানগ্লাস হোক, যাই হোক। সো আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি ওকে ক্রস করে চলে গেলাম অ্যান্ড আমাদের আইল্যান্ড ভ্রমণ ওখানেই শেষ। কজ বাকি ভিডিও আর আমি দেখালাম মানে মেবি আমি ব্লগটা করিনি পরে ফুলফিল। সো তারপরেই বাসায় গিয়ে মানে আমরা একটু রেস্ট নিলাম হোটেল রুমে, দেন চলে আসলাম ইগল স্কোয়ারে। লাইক এই জায়গাটা হচ্ছে গিয়ে ম্যানমেড ইগল স্কোয়ার। এটা এত বেশি সুন্দর, এত বড় একটা ইগল পাখি অ্যান্ড এটার চারিপাশে এত সুন্দর ভিউ, এত বেশি মজার লাগছে। এই জায়গায় আমি আমার খুব সুন্দর মজার বিকাল পার করেছি, এত সুন্দর সূর্য ডুবে যাচ্ছে সেটা দেখছি। লাঙ্কাভি ইজ বেস্ট। সো লাঙ্কাভিতে আপনি যদি ঘুরতে যান মাস্ট হ্যাভ একটা প্লেস। সো ওখানে ফুড খেয়েও যেরকম মজা, তেমন করে এরকম ঘোরাঘুরি করেও খুবই ভালো লাগে। সো আমার হোটেল থেকে খুব কাছে ছিল, সো আমি মানে পায়ে হেঁটে চলে যেতে পেরেছি এখানে। বা যাদের হোটেল থেকে দূরে থাকবে বা থাকবে তারা ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসতে পারে, গাড়ি থাকলে গাড়িতে বা আদার উবার বা গ্র্যাবে যেভাবে পারে চলে যাবে। এই জায়গাটা খুবই সুন্দর, মাস্ট ভিজিট একটা প্লেস। তো এখানে আসলে এই যে তিনকোনা যে জায়গাটা, এখানে যখন দাঁড়াবেন আপনি, আপনার মনে হবে সমুদ্র, আপনার বাতাসটা যখন আসে মনে হয় যে সমুদ্র আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা অন্যরকম একটা ফিলিংস, ওই কোনাগুলোতে দাঁড়ালেই ওই ফিলিংসটা বোঝা যায়। সো আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমি পুরো একদম অবাক হয়ে গেছি যে আমার মনে হচ্ছে সমুদ্রর আমি কোনো একটা ইসের মধ্যে আছি, লাইক জাহাজে আছি, এরকম একটা ফিলিংস আসছে। দেন আমি রাইডিং করা স্টার্ট করলাম। সো এটা খালি বাচ্চারাই করতে পারে না, বড়রাও করতে পারে, বড়দেরও রাইডিংয়ের সিস্টেম ছিল। সো আমি উঠে গেলাম একটা অটোতে অ্যান্ড সেই অটোটা আমি চুজ করছি যে আমি এই অটোটাই চালাবো। অ্যান্ড দেন আমি এই অটোটা আমার এই যে হলুদ অটোতে আমি, সো এই অটোটা আমার এত বেশি মজা লাগছে, আমি এটাতে নামতেই চাইতেছিলাম না। এটা 30 মিনিটসের মতো নেওয়া যায়। সো আমার কথা, আমাকে ভাই এখানে 1-1.5 ঘন্টা ফালায় রাখো, আমি ইচ্ছা মতো চালাবো। আমি খুব মজা করছি, কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে করতে বাঁচছি যে বলার বাইরে, কিন্তু কাউকে কোনো আমি আহত বা কিছুই করি নাই, কারোর গায়েও উঠায় দিইনি, কাজ আমি পারি সাইকেল চালাইতে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আরেকবার নিতে চেয়েছি বাট আমাকে দেওয়া হয় নাই। সো দেন আমরা ডিনার করতে চলে গেলাম অ্যান্ড জাম্পেশ একটা ডিনার করেছি। কোরাল থেকে স্টার্ট করে এভরি ফুড এখানে ছিল, যার যেটা পছন্দ। সো সব মিলায় আমরা গ্র্যান্ড একটা ডিনার করে ফেলেছি। আর এটা আমাদের লাঙ্কাভির রাতেবেলা লাস্ট ডিনার লাঙ্কাভিতে, অ্যান্ড দেন পরের দিন আমরা কেলে ব্যাক করব। সো আমার এই ব্লগটা এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।